ষষ্ঠীর কেনাকাটা, চলো। জামাই ষষ্ঠীর কেনাকাটা। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখন একটু বন্ধ হয়েছে, কিন্তু আকাশের মুখ প্রচন্ড ভর, আবার হতে পারে। তো এখন তাড়াতাড়ি আমি আমার পশুগুলো বের করে আমি যাব রেশনে। আজকে রেশন দেওয়ার ডেট, কারণ ওই দুয়ারে এসে দিয়ে যায়, একদিনই দেয় মাসে, সেদিনই সবাইকে গিয়ে নিতে হয়। তার মধ্যে আবার পুরনো কার্ড নতুন কার্ড ভাগ আছে। আমাদের পুরনো কার্ড আমাদের আজকের ডেট, নতুন কার্ডের আগে দেওয়া হয়ে গেছে। আর এইটা যদি মিস করি তাহলে আবার কোথায় দেবে সেখানে খোঁজ নিয়ে গিয়ে নিয়ে আসতে হবে, বাড়ির ধারে আর পাওয়া যাবে না। তো এখন এদেরকে বের করে দিয়ে যাবো, জানি না আবার বৃষ্টি আসবে কিনা, কারণ আকাশে তো প্রচুর মেঘ। বৃষ্টি হয় না গতকালকেই বলছিলাম, বৃষ্টি দিয়েছে রাত্রি, একদম সাদা হয়ে বৃষ্টি হয়েছে। এবার ইটের থেকে যদি এক পা নামিয়েছে, পড়ে গেছে, থাক আর কিছু হবে না। ইট ভেবে আসবে। চল, ওদিকে আর ইট পাতা নেই, এবার কি করে যাবি? জল খাবে এখানে এ মাসে শুনছি প্রথম গম দেবে, এই জন্য দুটো ব্যাগ নিয়েছি। এটাতে চাল নেবো, এটাতে গম নেবো। এখন দিচ্ছে কি জানি না, শুনেছিলাম, মানে খবরে বলেছিল সেটাই। রাজা দিলে হবে। গতকালকের বৃষ্টিতে মাঠ পুরো সাদা হয়ে গেছে প্রায়, আর এখনো ঘুনঘুন করে পড়ছে, আমরা মানছি না তাই। দুজনে বেরিয়ে পড়েছি রেশনে। আজকে অনেক গম দেবে তো, বয়ে নিয়ে আসতে হবে। রাস্তা কাদা, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। আর এই সেই পাশে ফুল গাছটা পাশ হচ্ছে, 15 কিলো টোটালে মাল, অনেক না। নিয়ে আসতে একজনের কষ্ট হয়ে যাবে, তাই দুজনকে যেতে হচ্ছে। আমি 5 কিলো নেবো, তুমি 10 কিলো। আর কাদা না হলে আইসো বাবা একা চলে যেত, গাড়ি 15 কিলো তোমাকে দিয়ে দেবো, তুমি না পারলে তখন আমি নেবো। না, সাইকেল নিয়ে গেলে হয়ে যেত। কোনো গাড়ি যাবে না, রাস্তা কাদা তো, রাস্তা সাইকেলও কাদা। যাবে না, বাইকও যাবে না। আর সাইকেলটা খারাপ আছে অবশ্য। রাস্তাটা দেখো, জল জমে গেছে। একটা দিন বৃষ্টি হয়েছে, রাস্তা এই পরিস্থিতি। মাটির রাস্তা তো, পিচ গলে গিয়েছে একেবারে। গলে গিয়েছে। পড়েছিলে? কতটা বেঁচে গিয়েছো? হ্যাঁ, জুতো স্লিপ হচ্ছে। রাস্তা গাড়ি যেত তো উঁচু নিচু হয়ে গেছে, সেগুলো সব জল জমে গেছে। এখন মাটি দিয়েছে আগের দিনে। সেইখানটা মাটি দিয়েছে, তাও এগুলো সব জল জমে গেছে। উঠে গেলাম পাকা রাস্তায়। ভালো রাস্তা, হ্যাঁ, ভালোই ফুল ফোটে এখানে। বর্ষা হয়েছে না, একদম পরিপুষ্ট হয়ে ফুটেছে। রাস্তাটা ভালো থাকলে যাতায়াতের খুব সুবিধা। দেখতে দেখতে হাফ রাস্তা চলে এসেছি, দুজনে হাঁটতে হাঁটতে। সকালবেলা তো হেঁটে হেঁটে যাচ্ছি, মর্নিং ওয়াক হয়ে যায়। একদিকেই ভালো হচ্ছে, কিন্তু একটু ওয়েট আছে তো জিনিসটা, ওইটা নিয়ে যেতে কষ্ট হবে। আমরা হাঁটতে হাঁটতে রেশনে পৌঁছে গিয়েছি, আর ভালোই লাইন পড়েছে তো সবাই মিলে। শুরু হয়নি এখন, লাস্টে কে শুনে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখনো শুরু হয়নি দেওয়া। সব বস্তা নামাতে হবে নাকি এখানে? সব লেগে যাবে?
আগে যেহেতু আটা আসতো, সেই আটার পরিবর্তে এখন গম দিয়ে দিচ্ছে। কিছু কিছু মানুষের রেশন ধরা হয়েছে, তারা যে যার বাড়িতে বেরিয়ে যাচ্ছে। আর এই দাদা ভাইয়ের তো সব মাল নামানো হয়ে গিয়েছে, চাল আর গম। গাড়িটা একটা সাইডে রেখেছে। আর এই দিকে দেখছি সীমা আস্তে আস্তে অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছে। যাও, তোমার হয়ে গিয়েছে, তুমি বাড়ি যাও। সীমা লাইন দেওয়ার পরে, এতক্ষণ পরে লাইন এসেছে। কি ব্যাপার, তোমার সিগন্যাল দিচ্ছে না নাকি? তাহলে স্লিপ হাতে পেয়ে গেছি, এবারে নিয়ে নাও, নেব। দুটো প্যাকেট দুটো আলাদা আলাদা নিয়ে নাও। আমাকে একটা দাও। শেষমেশ রেশন ধরা শেষ হলো। আর আমি কিন্তু চালটা কম দেয়, চালটা নিয়েছি আর গমটা দিয়ে দিয়েছি ওনার হাতে। দুজনের হাতে দুটোই ব্যাগ, হ্যাঁ। দেখানো তো আমাদের দেয় যাচ্ছে না। মানে মাথা পিছু 3 কিলো করে চাল আর 2 কিলো করে গম, মানে আমাদের 3টে কার্ড, আয়ুষ, আয়ুষের বাবা আর আমি। তো ওই 3টে কার্ডে 6 কিলো চাল আর 9 কিলো গম। ব্যাগগুলো দেখা যাচ্ছে না, এই যে ব্যাগ, বিরাট ভারী। এই কাঁধের উপর নিয়েছি। চলো, চালটা বেশি দিলে ভালো হতো। চালটা হ্যাঁ, গমের জায়গায় চাল আর চালের জায়গায় গম উল্টে পাল্টে দিত, দেবে না। বাবা, রাস্তায় যেতে যেতে একটা বাড়িতে একটা ফুল গাছে কি ফুল ফুটেছে দেখো। সেই পঞ্চ জবা বলে না, ছোটা ছোটা 5টা। আমার গাছটা একেবারে ভরে আছে। দারুণ ফুটেছে, হ্যাঁ, দারুণ ফুটেছে। আর সব ফুলগুলো সাইজ কত সুন্দর। এত ফুল একসঙ্গে ফোটে, দারুণ। সব ডাল কিন্তু ছিটে ছিটে রেখেছে, ছোট করে দিয়েছে গাছ, ওই জন্য মনে হয় এত ফুল ফুটেছে। এই বর্ষাবেলায় একটা ডাল চেয়ে নিয়ে যেতে হবে। অসাধারণ দেখতে হয়েছে। হাত লাল হয়ে গেছে আমার। তুমি দেখো, এই দেখো, তোমার হাতটা দেখো। ছেলেদের হাত একটু শক্ত বেশি। কি কষ্ট হলো কাদা। হ্যাঁ, 6 কেজি মাল নিয়ে এসে কি কষ্ট, লাল লাল হয়েছে এই আর কি। তাও তো অনেকক্ষণ রেখে দিচ্ছি ব্যাগ। বোরলিন লাগিয়ে দাও। সারাক্ষণ এই কাদা মাটি, হাঁড়ি করা মাজা, হ্যান স্যান কাজ করে করে আমাদের হাত এত নরম তো। আঙুল নরম হয়ে আছে। হ্যাঁ, কোনো ভারী জিনিস ধরলে যে কি কষ্ট হয়, যেন আমার শরীরের থেকে হাতে বেশি কষ্ট হয়েছে। আর একটা জিনিস ঝুলিয়ে আনলে অনেকক্ষণ কষ্ট অনেকটা, হয়, হ্যাঁ। মাথায় নিলে ঘাড়ে নিলে মেঘ কম হয়। করেছে, আবার মনে হয় বৃষ্টি আসবে জানো। আবার এক হাতে কি বেশি কষ্ট মানে হয়। ভ্যানালা মাছ নিয়ে যাচ্ছিল, ওতে লোটে মাছ ছিল 1 গামলা। 200 টাকা কেজি। না না, এখন দাম কমে গেছে, ট্রলার না, ছেড়েছে না। আমি দাম শুনেছিলাম না 200 টাকা, সে তো বাজারে শুনেছিলে। তেমন এখন অনেকদিন পরে না, জিজ্ঞাসা করতে হবে। এখন ট্রলার ছেড়ে দিয়েছে। ছাড়লেই কি দামটা কমবে নাকি? হ্যাঁ, একদিনে তো মাছ ধরে বিকালে চলে আসে, ঢালতে শুরু করে না। আস্তে আস্তে তো 15 দিন লাগবে রে বাবা। অন্য বোট থাকে, মাছ বয়ে নিয়ে চলে আসে। আমি শুনেছি অনেক দাম, এখন দাম দু জিজ্ঞাসা রকম করছে। ভোলা মাছ আর লোটে মাছ এত এত করে নিয়ে ভ্যানে করে ঘুরছিল। তুমি বাজারে যাও, বাজারে নোনা মাছ আমার হাত জ্বালা করছে বাজারে। মোরলের লাগিয়ে, আমার তো বলছিল তুমি লাগিয়ে দাও। আইস যাও বাজারে। আমি কেন যাবো? হ্যাঁ, বাবা মা থাকতে। তুমি একটা বাড়ির ছেলে, যাও বাজার করে নিয়ে এসো। বাড়ির বড় মেয়ে ছেড়ে চলে যায়।
গেলেই মাত্র জলজিরে, সেন্টার ফ্রুট, তারপর আর কি না কে লিচু লিচু জেলি ড্রিঙ্ক না কি বলে ওইগুলো সব পেপসি এইসব অর্ডার করে। যাও আমরা লিস্ট লিখে পাঠিয়ে দেবো। যাও তো বাজার করতে পারি। যাও যাও যাও। এসে রাত্রের বাসি ভাত একটু তরকারি ছিল, গরম করে খাওয়া হলো। খেয়ে আবার বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। দুজনে মিলেই যাচ্ছি বাজারে আজকে। আপনারা সাক্ষী, প্রতিদিন এসে বলে নোনা মাছ পাওয়া যায় না। আগে মানতাম, আমি দেখলাম খবরে ট্রলার গেছে, ট্রলার মাছ নিয়ে ফিরেছে। খুলেছে তো একটা বড় বস্তা নাও, তোমার আবার এর খাবার ভিতরে বন্ধ হয়ে যাবে। আর একটা ব্যাগ নিয়েছি, বড় বস্তা নাও। বাজারে গিয়ে দেখি নোনা মাছ পাওয়া যায় কিনা। আমি দেখেছি সকালবেলা ভ্যানে করে এত লোটে মাছ, এত ভোলা মাছ। নদী আবার বন্ধ হয়ে যেতে পারে আবার। নদী আর বন্ধ হবে না 1 বছর, আবার 1 বছর পর হবে। আজকে কি বাজারে যাবে নাকি? না না তাহলে তুমি বেরিয়েছো? আমাদের আগে দিতে ও বাবা, না, নদী কতদিন বন্ধ হয়? 3 মাস। 3 মাস। তাহলে আমরা বাজারে যাই, তুমি আর মেঘ করছে, দিদি আকাশ থাকো। যাচ্ছে, তোমরা বেরোবে না। বাইরে বেরোবে না। এনু ভাইদের বাড়ি ঢুকে যাবে আগে। না 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 না, আমরা আসি তারপরে। যদি মেঘ না ডাকে না না ডাকলেও তোমরা বেরোবে না দুজনে। তেলটা তো খারাপ হয়ে গিয়েছে, দোকানে দিয়ে রেখেছে। ছেড়ে সীমাকে বাজারের সঙ্গে নিয়ে যাচ্ছে। নদীর মাছের জন্য আমার সঙ্গে বিরাট ঝগড়া করছে। বড় বস্তা নিয়ে ভর্তি করে দেবো কয়েক মাসের জন্য, আবার নদী টদী যদি বন্ধ হয়ে যায় আমি সবসময় এটা একটা রিস্ক আমি হয়ে সবসময় যাচ্ছে। মিষ্টি মাছ ধরি, আর মিষ্টি মাছটা আমি খেতে পারি না অতটা, প্রায় টাইম খাই না। আর আমাদের বাড়িটা দেখুন আস্তে আস্তে আইল্যান্ডের সামনে হয়ে যাচ্ছে। আইল্যান্ডের সামনে জল হাবেলি। জল হাবেলি হয়ে গেছে, চারিদিকে জলে পরিণত হয়েছে। আর একটু সময় দরকার, আগের মতো দেখতে হবে। এই ফুল গাছটা তোমরা কি বলো সীমা? ধুতরার ফুল। এটা ধুতরার ফুল। এইটা এটা কুরুক ফুল। এই ফলগুলো দেখেছো কেমন? আবার ফল এগুলো? খেলে মানুষ মরে যায়। এগুলো খুব বিষাক্ত বলে। বলে না, সত্যি করে। এই তো বটগাছতলা টোটো দাঁড়িয়ে আছে। চল, কিছু- আমাদের বাড়ি যে সমস্ত দর্শক বন্ধুরা আসবেন, শুধু পিয়ালি স্টেশনে নেমে আর বলতে হবে ঝন্টুর বটতলা টোটো স্ট্যান্ড, তাহলে সোজা এখানে এসে নামিয়ে দেবে। টোটো কোনটা যাবে? অনেকগুলোই দাঁড়িয়ে আছে। এটা ওরে বাবা, বহুদিন পরে টোটোয় উঠেছে যে। আমিও বসে পড়েছি, ও একা বসলে হবে? অনেকদিন কোথাও যাওয়া হয় না তো, গাড়িতে উঠে ভালো লাগছে, মনে হচ্ছে কোথাও যাচ্ছি। জামাই ষষ্ঠীর বাজার সব ফাঁকা ফাঁকা কেন গো? বাজার হয়ে গেল সব। বাজারে ভালোই ভিড় আছে তো। বর্ষা হয়েছে না, কাদা ফাদা। আমরা এখন ভিতরের মাছ বাজারে চলে এসেছি, যেটা রবি মার্কেট বলা হয়, বিগ বাজার। স্টার্ট করেছে বাজার।
খাও, কত খাবে খাও এবার তুমি। কোনো ভালো উঠছে না। আজকের প্রথম এসেছে, এবার বন্ধুরা সাক্ষী। আজকের প্রথম এসেছে। আজকের বাজারে প্রচুর নোনা মাছ এসেছে, নদীর মাছ যেটা বলা হয়। তো সীমা আছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। আমি আজকের কিছু কেনাকাটা করবো না। হবে আজকের নদীর মাছ এতটাই বাজারে এসেছে, তো বাজারে প্রচণ্ড হারে ভিড় দেখছে। চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকেই ভিড়। ওই একটু ভালো আছো? ভালো আছো? অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ, বাজারে ভালোই ভিড় বেড়েছে। জামাই ষষ্ঠীর বাজার। জামাই ষষ্ঠীর বাজার না, চারিদিকে ভিড় আছে। কি আম এটা? চন্দ্রমল্লিকা নাকি? হ্যাঁ তাহলে পছন্দ হচ্ছে কিছু না? ভিতর লাল না পুরোটা লাল? পুরো লাল। এই গাছের পাতা যেরকম প্যারা ওঠে। 12 মাস হবে? ধরবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনেক সময় হয় না। বুঝেছো, আমি 2-3 বার নিয়ে গেছি না। যত বেড়া হচ্ছে তত ভিড় হচ্ছে। নেবে? বেলে 15 টাকা।
জামাই ষষ্ঠীর কেনাকাটা আবার কাঁঠাল লাট দিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী আর একটা দিন পরে। জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকানে বাজার করছে। ওর ভিতরে যে বিভৎস গরম, দাও কি আছে। গরম হলে তো পড়বে, ছোট হলে তো পড়তে হবে। হ্যাঁ হয়ে যাবে দাও আপনার দুটো 100 টাকা নি, 200 টাকা না। জামাই ষষ্ঠীর জন্য পুরো বাজার রেডি, পাশে ফল আর পাশে জামা কাপড় পাশাপাশি আছে। আর কি গরম, বাপরে বাপ। জামাই যেন বদনাম না দেয়, ভালো দেখে দাও। আমি একা দেখছিলাম, তাতে ঠিক পছন্দ হচ্ছে না। এবারে সীমা একা দেখা শুরু করেছে। জামাইয়ের জিনিস সবসময় ভালো নিতে হয়। জামাই ষষ্ঠীর কেনাকাটা হয়ে গেছে আর বৃষ্টিও চলে আসছে। আর বৃষ্টিও চলে আসছে। ভাইয়ের কাছে বলছি একটা প্লাস্টিক দাও, ফোন আমাদের খাতা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেল বলতে বলতে। হ্যাঁ, বাজার কমপ্লিট হয়ে গেছে তো, চলো বাড়ির দিকে চলো তো, দেখি বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ চলো। নেমেছি কাদায়, আর বৃষ্টি টিপটিপ হয়ে আরো কাদা হয়ে গেছে। তুমি আগে পড়ে গেলে আমি পিছনে দাঁড়িয়ে থাকবো। আর ডিমগুলো ফেটে যাবে। দুজনের মধ্যে কে পড়ে দেখি আগে। আমি বললে সব ডিম ভেঙে যাবে, ডিমগুলো ডিম ভালো হয়। তাই না? সকালটা একটু সমস্যা। এই রাস্তাটা সারা হবে হবে, রাস্তা হবে। সারা খরো বললো এই রাস্তাটা হবে। আর মাপতে আসলো 14 বার করে, কিন্তু হলো না। ওই ওই যদি যেত এই মাপতে মাপতে একদিন হয়ে যাবে। তিন রাস্তা পর্যন্ত, তা ওইটুকু কাদা থাকলেও কোনো সমস্যা। রাজা রানী ওই বসে আছে, যাওয়ার সময় দেখেছি ওখানে বসে আছে। বাড়ির কাছে পৌঁছেই গিয়েছি আমরা। এখানে আর কিন্তু কাদা নেই, কি সুন্দর দেখো তো, না, এই দিকটা কাদা নেই, শুধু ওই দিকটা কাদা। চারিদিকে ঘাস ভরে আছে, কি সুন্দর হাঁটো এবারে। ওইটুকুনি কাদা, এদিকটা কাদা নেই, এদিকটা ঠিক আছে। অবশেষে আজকে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি শুরু হলো। এখনো ঠিক সন্ধ্যা হয়নি, সন্ধ্যার মুখোমুখি। কয়েকদিন যাবৎ খুব গরম দিচ্ছিল, বৃষ্টির খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজ অবশেষে বৃষ্টি শুরু হলো। এখন বাজে ঠিক 5:30। বৃষ্টিটা এসেছে আর একেবারে যেন সন্ধ্যা হয়ে এসছে, সেরকমই পরিস্থিতি। আর বৃষ্টির সময় একটা অসাধারণ মুহূর্ত লাগে গ্রামের এই পরিবেশে। কি অসাধারণ একটা লাগছে দেখুন, সব দিকে সাদা হয়ে গিয়েছে। আস্তে আস্তে বৃষ্টি জোরে আসছে। কয়েকদিনের আশা প্রত্যাশা নিয়ে বৃষ্টি শুরু।
তাকিয়ে দেখো যেন বরফে ঢেকে দিয়েছে চারিদিকে। আজকে মনে হয় সব বুঝিয়ে দেবে, জানো? হতেও পারে। ওই বেশি দূর আর কিছু দেখা যাচ্ছে না, ওই সামনে নতুন বাড়িটা হয়েছে ওটাও কি দেখা যাচ্ছে না। এই বৃষ্টির ভাব আলাদা। আকাশের অবস্থা দেখো, আওয়াজ দিচ্ছে দেখো। পুরো জমি আকাশ সব সাদা হয়ে গিয়েছে।